ম্যানেজারের অ্যাক্সেসটা নিয়ে কথা বলি চলো। সো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো বাইরের অ্যাকাউন্ট হোক বা আমাদের অ্যাকাউন্ট হোক অ্যাড ম্যানেজার কোথায় থাকে? অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্টের ভিতরে থাকে, তাই না? আমি আগে বলছিলাম এই কথাটা। অ্যাড ম্যানেজারের মা-বাপ যা আছে সব হলো আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা। পার্সোনাল ফেসবুক আইডিটা হলো আপনার অ্যাড ম্যানেজারের মা এবং বাপ দুইটাই। এবার আমরা চলে যাবো অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে কয়েকভাবে যেতে পারেন। নাম্বার 1 এই 9 ডটসে ক্লিক করার পরে দেন এখান থেকে অ্যাডে ক্লিক করতে পারেন। অথবা লেফট সাইডে যদি আপনি এখান থেকে একটু তাকান, এখানে নাও পেতে পারেন, না পেলে সি মোরে ক্লিক করেন। এই যেখানে লেখা আছে অ্যাড ম্যানেজার। দুই ভাবে পেলাম। আরেকটা হলো সরাসরি ইউআরএল টাইপ করতে পারেন adsmanager.facebook.com ৩ ভাবে যেতে পারেন আপনি। আচ্ছা চলুন আমরা এখান থেকে 9 ডটসে ক্লিক করি। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করি। তারপরে নিচে যে পপআপটা আছে গো টু অ্যাডস ম্যানেজার আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারে ডিরেক্টলি চলে যেতে পারি। অলরাইট। আমরা এখন বর্তমানে আছি আমাদের অ্যাডস ম্যানেজারে, ফেসবুক অ্যাডস ম্যানেজারে। এটার অ্যাক্সেসটা শুধুমাত্র এটার অ্যাক্সেসটা যদি আমি আমার অ্যাকাউন্টে নিতে চাই, অথবা এটা বাইরের তো অবশ্যই এটা বাইরের। সো বাইরের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি আমার নিজের অ্যাকাউন্টে কিভাবে নিতে পারি? চলুন এই সিম্পল বিষয়টা বা সিঙ্গেল ইস্যুটা আমরা দেখি। সিঙ্গেল ব্যাপারটা একটু দেখি। সিঙ্গেল বলতেছি এই কারণে যে অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে গেলে কিন্তু শুধু অ্যাড ম্যানেজার না, নানান কিছু লাগে। পেজ লাগে, এটা লাগে, সেটা লাগে। এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিভাবে দিতে হয় সেটা দেখি আমরা। এখান থেকে আপনি যখন অ্যাডস ম্যানেজারে লগইন থাকবেন, সেক্ষেত্রে একটু লেফট সাইডে তাকান। লেফট সাইড থেকে এখানে একটা গিয়ার আইকন আছে, হ্যাঁ? এই যে সেটিংস এ। আমি আবার দেখাই। আপনি যখন এভাবে থাকবেন, অ্যাডস ম্যানেজারে যখন এভাবে লগইন করবেন, দেন বাম পাশ থেকে যে গিয়ার আইকনটা, সেটিংস এর গিয়ার আইকনটা এখানে পেতে পারেন এভাবে, অথবা যদি আপনি এখানে 3 লাইনে ধরেন তাহলে গিয়ার আইকনটা থাকবে এইখানে। যেখানে থাকুক সেটিংস পেলেই হবে। চলুন সেটিংস এ ক্লিক করি। সেটিংস এ ক্লিক করার পরে বর্তমানে এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কতজনে কন্ট্রোল করে সেটা স্পষ্টভাবে দেখিয়ে দিবে এই জায়গাটাতে। এই জায়গাটাতে, হ্যাঁ? বর্তমানে কতজন? একজন। আরো যদি মানুষ-টানুষ থাকতো তাদেরকে অবশ্যই এই জায়গাটাতে দেখাতো, এখানটাতে। ওকে? লিস্টটা ৪ জন, ৫ জন, ৫ জন, ১০ জন অনেকেই চাইলে ইন দ্য সেম টাইম একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারে। আচ্ছা যেহেতু একজন আছে আমি একের অধিক কিভাবে বানাতে পারি? ওই যে ফেসবুক পেজের মতো আমি এখানেও কিভাবে মাল্টিপল ওনার বা অ্যাডমিন আমি কিভাবে এড করতে পারি? খুবই সিম্পল। আমাদের এখানে ক্লিক করতে হবে এড পিপল এ। দেন এখানে এবার আমাদের অ্যাকাউন্টের অর্থাৎ যে অ্যাকাউন্ট ধরেন আজকে আমরা কল্পনা করতেছি, আজকে আমরা কাজ করতেছি সব আকবরের নিয়ে। ধরেন সেই অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস কিভাবে দিতে পারি? এখানে লেখা আছে ইন্টার ফ্রেন্ড, উপরে লেখা আছে সার্চ এন্ড সিলেক্ট আ ইউজার টু এড। এড করার জন্য এখানে ইউজার এড করার জন্য বর্তমানে একজন ইউজার আছে, তুমি আরো ইউজার করতে হলে সার্চ এন্ড সিলেক্ট প্রথমে নামটা সার্চ করো, তারপর সিলেক্ট করো। কিন্তু ব্যাপারটা হলো পরের লাইনে কি লিখছে? অনলি ফ্রেন্ডস ক্যান বি এডেড। শুধুমাত্র ফ্রেন্ড এড করতে পারবেন। ফ্রেন্ড বলতে কিরকম? এই যে বর্তমানে কোন অ্যাকাউন্ট আছে সবসময় বলবো অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে আমার আকবরই 100% ফ্রেন্ড থাকতে হবে। 100% ওখানে ফ্রেন্ড থাকতে হবে। তার মানে এই জায়গাটা অ্যাক্সেস দিতে হলে অবশ্যই মানে এখান থেকে যদি আপনি অ্যাক্সেস দিতে চান কাউকে, আপনি বাইরের অ্যাকাউন্টে যদি আপনি অ্যাকাউন্টে দিতে চান তাহলে তার পার্সোনাল অ্যাকাউন্টের সাথে আপনার আগে ফ্রেন্ড হয়ে যেতে হবে। ফ্রেন্ড হওয়াটা আমি আই থিংক আমরা সবাই জানি যে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হয় দেন বাইরে অথবা আপনি অ্যাকসেপ্ট করে নিলে ফ্রেন্ড হয়ে যাবেন। সো ওখানে ফ্রেন্ড থাকলে এখানে কাজ হবে। আচ্ছা আমরা এখন একটা ট্রাই করি কাজটা কিভাবে করে। এটা করার প্রসেসটা দেখে যদি মনে হয় যে না আমি তো সবসময় বাইরের সাথে ফ্রেন্ড নাও থাকতে পারি, বাইরের সাথে ফ্রেন্ড নাও হতে পারে, তখন কি অ্যাক্সেস নেওয়া যাবে না? অ্যাড ম্যানেজারে সেটা নেওয়া যাবে, কিন্তু এই জায়গা থেকে পসিবল না। অন্য জায়গা থেকে করতে হবে। যেমন ফেসবুক মেটা সুইট অথবা বিজনেস ম্যানেজার থেকে কাজটা করতে হবে। আমরা দেখা ট্রাই করি। এই শুধুমাত্র অ্যাড ম্যানেজারের ভিতরে এসে যদি ফ্রেন্ড থাকেন, যদি তার সাথে ফ্রেন্ড হন তাহলে কিভাবে দিবেন? আচ্ছা আকবর অ্যাকাউন্টের সাথে যেহেতু অ্যাকাউন্টের সাথে মিল আছে মানে ফ্রেন্ড আছে কানেকশন আছে, আমরা সার্চ করি তো এই যে চলে আসে। এই যে চলে আসে। আমরা যদি অ্যাকাউন্ট সিলেক্ট করি দেন এখান থেকে ২ টা অপশন পাবেন আপনি। ২ টা না, ২ টা নাকি অধিক। অ্যাডমিন, তারপর হলো অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভাইজার, অ্যাড অ্যাকাউন্ট এনালাইসিস, আচ্ছা ৩ টা। এখানে ৩ টা অপশন বা ৩ ধরনের অ্যাক্সেস থাকে আপনি দিতে পারেন। অথবা ভাইয়া আপনাকে দিতে পারে। একটা হলো এড অ্যাকাউন্ট এনালাইসিস, এড অ্যাকাউন্ট এনালাইজড অর্থাৎ এড অ্যাকাউন্টের কত কি হিসাব নিকাশ আরকি অডিট করা, যে কি পরিমাণ টাকা পয়সা আছে অথবা কি পরিমাণ টাকা খরচ হলো অথবা কি পরিমাণ ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে, ক্যাম্পেইন গুলো থেকে কোন ক্যাম্পেইনে কি পরিমাণ রেজাল্ট আসছে, এই ধরনের এনালাইজ যদি আপনাকে রাখে তাহলে আপনি এই অ্যাক্সেস আপনাকে দিতে পারে ভাইয়া। অথবা এড অ্যাকাউন্ট অ্যাডভাইজার, এটা মূলত কাজে আসে ম্যাক্সিমাম টাইম যে আপনার যদি এড অ্যাকাউন্ট অ্যাডভাইজার হিসেবে মানে দেয় যে তুমি পেমেন্ট মেথড এড করা, রিমুভ করা এগুলো কিছু করতে পারবে না। তারপর অন্য মানুষকে অ্যাক্সেস দেওয়া সেগুলো তুমি কন্ট্রোল করতে পারবে না। এগুলো আমার কাজ। পেমেন্ট মেথড মানুষকে অ্যাক্সেস দেওয়া, নেওয়া, ডিলিট করা, হ্যান ত্যান এগুলো সব আমার কাজ। তোমার কাজগুলো শুধু এড তৈরি করা। তোমার কাজ হলো ক্যাম্পেইন তৈরি করা। যে এই ধরনের অ্যাক্সেস আপনাকে দিতে চায় তাহলে অবশ্যই বাইরে চুজ করবে এটা অ্যাডভাইজারটা। বাট আমাদের যারা ফ্রেন্ডলি বাইরে থাকে বা যারা মানে ঝামেলাতে যায় না, অনেক বাইরে আছে না অতি পণ্ডিত, তারা এই ধরনের অ্যাক্সেস নিয়ে গবেষণা করে। বাট কিছু ফ্রেন্ডলি বাইরে থাকে তাহলে তোমাকে 100% মানে অনেস্টলি বিশ্বাস করি। তোমার যে অ্যাক্সেস লাগবে আমাকে বলো। আমার কাজের সুবিধার্থে, আমার কাজটা সুন্দর করে দেওয়ার সুবিধার্থে তোমার কোন অ্যাক্সেস লাগবে বলো। এইরকম যদি বাইরে হয় তাহলে 100% সবাইকে বলবো যে উপরে অ্যাক্সেসটা দিতে। এড অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাক্সেসটা দিলে আপনি নির্দ্বিধায়, হ্যাঁ, একবারে ব্রডলি স্বাধীনতা অনুযায়ী আপনি যেকোনো কাজ করতে পারবেন অ্যাডমিনের ভিতরে। কোথাও কারেন্সি চেঞ্জ করা অথবা যেকোনো সেটিংস অটোমেশন করার ক্ষেত্রে আর কোনো ধরনের বাধা থাকবে না। সো যদি একবারে ফ্রেন্ডলি বাইরে হয় বা ঝামেলাদায়ক কোনো বাইরে না হয় তাহলে অবশ্যই তাদেরকে রেকমেন্ড করবেন যেন আপনাকে অ্যাডমিন অ্যাক্সেসটা দেয়। আচ্ছা আমরা অ্যাডমিন চুজ করলাম। এবার চলেন এখান থেকে কনফার্ম ক্লিক করি। অলরাইট। আকবর আলী হ্যাজ বিন এডেড ইউর এড অ্যাকাউন্ট। তার মানে ইতিমধ্যে এড হয়ে গেছে। ওকে নাইস। তার মানে আমরা একটু আগে দেখলাম যে পেজে কিন্তু অ্যাক্সেস দেওয়ার পরে অ্যাকসেপ্ট করা আছে অ্যাকসেপ্ট। বাট বর্তমানে অ্যাকসেপ্ট করা লাগতেছে না। আকবর আলী ইতিমধ্যে এড হয়ে গেছে। ওই অ্যাকাউন্টে যাওয়ার পরে অ্যাড ম্যানেজার লগইন করলে দেখবেন যে ওই লিস্টে অ্যাড ম্যানেজার লিস্টে আপনার বর্তমান যে অ্যাড ম্যানেজারটা আছে এই অ্যাড ম্যানেজারটা পেজ ওখানে। এই যে এই যে অ্যাড ম্যানেজারটা অ্যাড অ্যাকাউন্ট আইডি হুবহু এই আইডিটা বা অ্যাড ম্যানেজারটা ওখানে দেখতে পাবেন। এখন যদি বলেন যে ভাই স্বপ্নময় বালকে এখানে অ্যাড ম্যানেজার আসার পরে দেখতেছি যে এখানে একটা অ্যাড ম্যানেজার আকবর আলী যদি আগে থেকে অ্যাড ম্যানেজার থাকতো। এখন এটা যদি মাত্র আমরা অ্যাক্সেস দিলাম এটা থেকেও সো ওখানে কেমন হতো কাহিনীটা ওখানে দুইটা থাকতো। ধরেন সাপোজ আকবর আলীতে আগে থেকে অ্যাড ম্যানেজার আছে। এখন যদি আমরা এখান থেকে মাত্র যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা পাঠালাম অ্যাক্সেসটা পাঠালাম সেক্ষেত্রে ডুপ্লিকেট অ্যাড ম্যানেজার সাপোর্ট করে কিনা বা ডাবল অ্যাড ম্যানেজার থাকতে পারবে না অবশ্যই পারবে। কাহিনীটা কিভাবে ঘটবে? আমরা অ্যাড ম্যানেজার সবাই লগইন করতে পারি না। যেভাবে আপনি নরমালি লগইন করেন, যেভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নরমালি লগইন করেন, ধরেন এই যেভাবে 9 ডটসে ক্লিক করার পরে তারপরে এড অ্যাকাউন্ট ক্লিক করেন, তারপর গো টু এড ম্যানেজার ক্লিক করেন, তারপর যখন আপনাকে এড ম্যানেজার নিয়ে আসে, আসার পর যদি মনে হয় আচ্ছা আমি তো এড ম্যানেজার আসবো না, আমি তো স্বপ্নময় বালক যেটা সেটা যেতে চাই, তাহলে কি করবেন? একেবারে সিম্পল। এড ম্যানেজারে এড অ্যাকাউন্টে লগইন থাকা অবস্থায় জাস্ট এই অ্যারোতে ক্লিক করলে হবে। এই যে অ্যারোতে ক্লিক করার পরে লিস্টে সবগুলো এড ম্যানেজার চলে আসবে। হ্যাঁ? তারপর এটাতে ওটাতে 2 নম্বরে 3 নম্বরে কত নম্বর এড ম্যানেজার আপনি যেতে চান জাস্ট সুইচ করে গেলেই হবে। ওকে? সো আমরা আপাতত আবার লগইন করতেছি না। আবার লগইন করে সেখানে পরীক্ষা করাটা একটু সময় মানে সময় লাগবে। আর এখানে লেখা আছে যে অ্যাকসেপ্ট করা লাগবে না, কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমরা ওই অ্যাকাউন্টে লগইন করতেছি না। মোটামুটি অডিও আকার বা মৌখিকভাবে বলে দিলাম। সেই অ্যাকাউন্টে গিয়ে এড ম্যানেজার লগইন করতে আমরা সবাই পারি। এড ম্যানেজার লগইন করার পরে সামহাউ যদি আপনার মনে হয় যে না আমার তো বাই ডিফল্ট আগে যে এড ম্যানেজার আছে সেটার ভিতর নিয়ে আসে। এই যে এটা তো আমি আগে থেকে চিনি, আগে থেকে নিয়ে আসে। তাহলে আকবর এই যে স্বপ্নময় বালক যেটা ছিল সেটা কোথায়? সেটা পাবেন হলো এজরা উপরের দিকে তাকালে আপনি এড বাটনে ক্লিক করেন দেখবেন বাকিগুলো চলে আসবে। হ্যাঁ? লিস্টে নিচের দিকে সবগুলো শো করবে দেন একটা সুইচ হয়ে যেতে পারবেন। ব্যাস আমাদের সেকেন্ড স্টেপ বা সেকেন্ড অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে উইদিন ফিউ ক্লিকস 1 থেকে 2 ক্লিক এটা রিমুভ করা পসিবল। আমরা রিমুভ করতেছি না ও এভাবে থাকুক। আচ্ছা এবার আমরা দেখব বিজনেস ম্যানেজার। এর অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি না।